কই তোয়ালেটা দিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি। প্রত্যেকদিন ওয়াশরুমে যাওয়ার পরে ওর তোয়ালের কথাটা মনে হয়। এই নাও গামছা। কি ব্যাপার, তুমি এরকম ঘাবড়ে আছো কেন? দেখে মনে হচ্ছে খুব চিন্তা করছো, কোনো বিষয় নিয়ে টেনশন করতেছো। কি কি সমস্যা? কোথায় ঘাবড়ে যাচ্ছি? হ্যাঁ, তুমি যখনই দেখো খালি আমার সাথে বক 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 করতেই থাকো। বাসি চোরাস নাকি? হ্যাঁ, যাও অন্যদিকে গিয়ে দেখো। আরে কি সমস্যা? একটা কথা বলো আর অমনি চিল্লাচ্ছ। চিল্লাচ্ছ না, ভালো করে কথা বলতে পারো না? সবসময় খালি চিল্লাতেই থাকো। যাও ভিতরে যাও, গিয়ে গোসল করো। তত্ত্ব সব তুমি যাও, নিজের কাজ করো, গিয়ে যাও। যাও তুমি গোসল করো। স্যার আপনি এটা কি করলেন? বাইরে তো ম্যাডাম যদি জানতে পারে অসুবিধা হয়ে যাবে। আর আপনাকে আগেই বলছি, ম্যাডাম যখন বাসায় থাকবে তখন আমাকে ধরে টানাটানি করবেন না, এখানে নিয়ে আসবেন না। তুই এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, তোকে এত বেশি বলতে বলছি? ম্যাডাম আছে তো কি হয়েছে? সারাদিন শুধু ম্যাডাম ম্যাডাম করিস কেন? আমাকে চোখে দেখতে পাস না? তোর ম্যাডাম কি করবে রে? হ্যাঁ, তোর ম্যাডাম কিচ্ছু করতে পারবে না, আমি তো আছি নাকি? আপনি তো আছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম যদি এইসব বিষয় জেনে ফেলে তখন তো আমার চাকরিটাও যাবে, সব কিছুই যাবে। তোর ম্যাডাম কিচ্ছু করতে পারবে না, আমি থাকাবো, তোর কিচ্ছু হবে না, বুঝতে পারছিস? কি ব্যাপার, এখানে ঝাড়ু পড়ে আছে, কাজের মেয়ে লিমা কোথায় গেল? তা আবার ওয়াশরুমের সামনে ঝাড়ু ফেলে চলে গেছে। ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারতেছি না। কোথায় যে ফাঁকি মারে না বুঝতে পারি না কিছু। নয়ন, নয়ন বের হও তো। কি আছে তোমার? আচ্ছা তুমি কাজের মেয়ে লিমাকে দেখছো? আমি কি লিমাকে সাথে নিয়ে বসে আছি যে আমি লিমাকে দেখবো? তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, ডিস্টার্ব না, আসলে যে ওয়াশরুমের সামনে দেখলাম ঝাঁটাটা পড়ে আছে, ও এখন কোথায় যে ফাঁকি মারতে গেছে না কি করতেছে তা তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি তো ওয়াশরুমে ছিলে, তুমি দেখছো কিনা ওকে? আমি গোসল করতে যাই, লিমাকে এসে ওয়াশরুমে খোঁজো, লিমা কাজে ফাঁকি মারতেছে না কি করতেছে সেই কথা সে আমাকে জিজ্ঞাসা করো। দিন দিন কি পাগল হয়ে যাচ্ছ? তুই কি পাগল হয়ে যাচ্ছিস? যা গিয়ে নাস্তা বানা, যা, আমি গোসল করে আসি। এই দাঁড়াও, তোমার এরকম ব্যবহার কেন? আমি সামান্য একটা কথা জিজ্ঞেস করছি, তুমি আমাকে তুই তাকারি করে বলতেছো। আর কি ধরনের ব্যবহার তোমার? দিন দিন তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, সামান্য সামান্য কথা নিয়ে রাগ করো। কথা বেশি বলিস না, অফিসের দেরি হয়ে যাচ্ছে, গিয়ে নাস্তা রেডি কর, আমি গোসল করে আসতেছি। ততক্ষণ আমি এখনো গোসলই করতে পারিনি। সেটা ঠিক আছে, শোনো, ওই ওয়াশরুমের ভিতরে আমার একটা কাঁকড়া আছে, আমি কাঁকড়াটা নিয়ে যাচ্ছি, দাঁড়াও। কাকড়া? কিসের কাকড়া? আরে এখনই তোমার চুল বাঁধতে হবে? অন্য কোনো সময় পাও না? দেখতে পাচ্ছ আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাও, গিয়ে নাস্তা বানাবে, তা না তোমার কাজের মেয়ে কোথায়, তোমার কাকড়া কোথায়, এই সব নিয়ে টানাটানি করতেছো। প্রবলেম কি তোমার? আচ্ছা যতক্ষণ বকবক করছো ততক্ষণ যেতে দিলেই তো আমার কাঁকড়াটা নিয়ে চলে আসতে পারি আমি। আমি এমন কেন বলছি করেছো? আমি এখন দিতে পারবো না, তুই এখন এখান থেকে যা। আমি বলছি আমি কাঁকড়া নিব, তারপরেই যাবো, আমার দরকার। আর তুমি এত কথা কেন বলো? সামান্য সামান্য বিষয়ে এত রিয়াকশন করো, মনে হয় কি না কি হয়ে গেছে। এসব বিষয় তো আমার একদম ভালো লাগে না। তুমি কিন্তু কথা বেশি বলতেছো। কথা কে বেশি বলতেছে? তুমি ভালো বলতেছো। না লাগলে বাপের বাড়িতে চলে যাও, 2 দিন ঘুরে আসো, তাও এরকম করতেছো কেন? হ্যাঁ, যাও এখান থেকে। শোনো, তুমি এরকম দেখি আমি কাঁকড়া নিব। আবার আরে ছাড়ো, কিসের কাকড়া? আরে ছাড়ো, কিসের কাকড়া? ছাড়ো। কিসের কাকড়া? আরে দূর ছাড়ো। সব কিসের কাকড়া? কি ব্যাপার লিমা, তুই এখানে বের হ বলতেছি। কি কি হলো? এখন মুখটা চুপ হয়ে গেল কেন? কাজের মেয়ে লিমা কোথায়? তুমি নাকি জানো না আমি নাকি ফালতু বকবক করতেছি? গোসল করতে গেছো কি? এখন এটা কে বের হয়েছে? আস্ত লিমা তো ওয়াশরুম থেকে বের হলো। কি কি দেখো, তুমি কিন্তু কথা বেশি বলতেছো। চুপ, চোরের মায়ের বড় গলা, তাই না? ফালতু বকবক আমি করতেছি না, বেশি কথা আমি বলতেছি না, তুমি বলতেছো। আমি প্রথমেই সন্দেহ করছিলাম, যখন এই ঝাড়ুটা আমি দেখছিলাম না তখনই আমার সন্দেহ হয়েছিল যে লিমা বাড়িতে কোথাও নাই, অথচ ঝাড়ু পড়ে আছে ওয়াশরুমের সামনে। তুই কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছিস। একদম তুই তোর ভালো না লাগলে তুই বাবার বাড়িতে চলে যা, আমার চরিত্র নিয়ে কথা বলছিস। হ্যাঁ, তুমি তো সেটাই চান, বাপের বাড়ি চলে যায়। আর তুমি দিয়ে কাজের মেয়েকে নিয়ে ফুর্তি করো, তাই না? আর অন্য মেয়ে এসে ফুর্তি করো, সেটা খুব ভালো লাগবে তোমার। ও ওয়াশরুমে গেছে, কিছু ময়লা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করার জন্য। তাহলে তুমি ওকে ভিতরে কেন আটকে রাখছো? বের করে দিলে না? আমি ওকে বের করে দিচ্ছিলাম, এখনই বের করে দিতাম। ও তাই না? আর আমি ঢুকতে যাচ্ছিলাম ওয়াশরুমে, আমাকে ঢুকতে দিচ্ছিলে না। কি কাজের মেয়েকে নিয়ে কি করছো? তোমাকে ওয়াশরুমে ঢুকতে দিতাম কি করে? একে তো আমার দেরি হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত তুমি এখানে এসে ভকভক করতেছো, সেজন্য ঢুকতে দিচ্ছিলাম না। তাই না? শোনো, তোমার চরিত্র না আমার খুব ভালো করে জানা হয়ে আমার গেছে। চরিত্র নিয়ে কথা বলতেছিস? এই একদম আঙুল তুলে কথা বলবে না আমার সাথে। আমি জানি না চিনি না তুমি কেমন। শোনো, এর আগেও তুমি অনেক কিছু করছো, কিন্তু আমি প্রমাণভাবে কিচ্ছু বলতে পারি না, কিছু করতে পারি নাই। তাই তো বলি কথায় কথায় কেন মেজাজ হারায় ফেলো, যাতে আমি চলে যাই আর তোমার সুবিধা হয়, তাই না? এসব করতেছো তুমি। আর এই মেয়ে, তোর লজ্জা শরম নাই? তো এবারে কাজের মেয়ে হয়ে তুই একটা ওয়াশরুমে যে তোর মালিকের সাথে কি করছিস? আমার কথা বলতেছো তুমি, কিন্তু যাও বের হও। একটা কথা
কথা বলবে না, তোমার অনেক বকবক সহ্য করছি, আর কিন্তু কোনো কিছু সহ্য করবো না। এবার তোমাকে আমি দেখে নেব। আর এই যে তোর কাজ আজকে থেকে নট, বের হ, বের হ। তোকে আমি পরে দেখবো, আগে আমার স্বামীর সাথে বোঝাপড়া করি, বের হ। আরে তুমি একটা নির্দোষ মেয়েকে কেন বের করে দিলে? ওর দোষ কি? হ্যাঁ, তাই না? এখন তোমার ওর জন্য কষ্ট হচ্ছে, তুমি তো নষ্ট ফষ্ট করতে পারবে না, তাই তোমার কষ্ট হচ্ছে, তাই না? আবল তাবল কথা বলবো না আমি। এই, তোমার কোনো কথা বলতে চাই না। গলা নিচে নামিয়ে কথা বলো। একে তো দোষ করছো, তারপর আবার গলা উঁচু করে কথা বলতে হচ্ছে। তোমার মন মানসিকতা এত নিচু কেন একটা কাজের মেয়ের সাথে? বেশি বুঝো কেন তুমি? হ্যাঁ, কি বেশি বুঝবো? এইটা দেখার পরও কে কি বুঝবে না? তুমি বলো, কি বোঝার বাকি আছে আমার? শোনো, তোমার সাথে তো আমি আর থাকবোই না। যার নজর এত নিচু তার সাথে আমি ঘর সংসার করতে পারবো না। অনেক সহ্য করে নিছি, আর না আজকে একটা রফা দফা আমি করেই ছাড়বো। তোমাকে আমি দেখে নেবো। এই শোনো, এই শোনো,